হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাবিয়া। আজকে আমরা পড়ব ক্লাস 12 এর সেমিস্টার 3 এর সেকেন্ড চ্যাপ্টারের নাম স্ট্রং রুটস। এটা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এপিজে আব্দুল কালামের পুরো নাম আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের জন্মসাল 1931 এবং মৃত্যুসাল 2015। তো চলো এবার পড়া শুরু করি। আই ওয়াজ বর্ন, আমার জন্ম হয়েছিল ইনটু আ মিডল ক্লাস, একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলি, তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন, দ্বীপ শহর অফ রামেশ্বরম, রামেশ্বরমের দ্বীপ শহরে, ইন দ্য আর্স্টাইল মাদ্রাজ স্টেট, তখনকার মাদ্রাজ রাজ্যে। মাই ফাদার জাইনুল আবদিন, আমার বাবা জাইনুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, ওনার ছিল না বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা। ফর্মাল এডুকেশন মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। এখানে ডিগ্রির কথা বলা হচ্ছে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই ডিগ্রিগুলো ওনার ছিল না। নর মাচ ওয়েলথ, না বেশি ধন সম্পদ। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলো সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অসুবিধা, ডিসপাইট মানে সত্ত্বেও। হি পজেসড, তিনি অধিকারী ছিলেন, পজেসড মানে হচ্ছে অধিকারী। গ্রেট ইননেট উইজডম, অসাধারণ, ইননেট মানে হচ্ছে জন্মগত, উইজডম মানে জ্ঞান, অ্যান্ড আর ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং একটা সত্য, জেনারসিটি মানে হচ্ছে উদারতা, অফ স্পিরিট আত্মার। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তিনি পেয়েছিলেন একজন আদর্শ জীবন সঙ্গী। ইন মাই মাদার আসিয়াম্মা, আমার মা আসিয়াম্মার মধ্যে। আই ডু নট রিকল, আমার মনে নেই দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, মানুষের সঠিক সংখ্যাটি। সি ফেড এভরিডে, যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই এম কোয়াইট সার্টেন, আমি কোয়াইট মানে হচ্ছে বেশ, সার্টেন মানে নিশ্চিত, আমি বেশ নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার, অনেক বেশি বাইরের লোক, এট উইথ আস, আমাদের সাথে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের সমস্ত সদস্যের সম্মিলিত সংখ্যার চেয়েও অনেক বেশি বাইরের লোক আমাদের সাথে খেত। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, ওয়াইডলি মানে হচ্ছে ব্যাপকভাবে, রিগার্ডেড মানে বিবেচনা, আমার বাবা মা ব্যাপকভাবে বিবেচিত ছিল অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একটা আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের লিনিয়েজ মানে বংশ, আমার মায়ের বংশ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, বেশি বিশেষ ছিল, ডিস্টিংগুইশড মানে বিশেষ। ওয়ান অফ হার ফরবেয়ার্স, ফরবেয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষদের একজন, হ্যাভিং বিন বেস্টোড, বেস্টোড মানে প্রদত্ত, দেওয়া, একজনকে দিয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধি, বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশরা। আই ওয়াজ, আমি ছিলাম, অন অফ মেনি চিলড্রেন, অনেক সন্তানের একজন। আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, আনডিস্টিংগুইশড লুকস মানে হচ্ছে সাধারণ চেহারা, একটা সাধারণ চেহারার ছোট ছেলে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, লম্বা এবং সুদর্শন বাবা মার সন্তান। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক। হুইচ ওয়াজ বিল্ড, যেটা বানানো হয়েছিল, ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, 1900 শতকের মাঝামাঝির দিকে। ইট ওয়াজ, এটা ছিল, আ ফেয়ারলি লার্জ, ফেয়ারলি লার্জ মানে হচ্ছে বেশ বড় সড়ো পাক্কা হাউস, একটা বেশ বড় সড়ো পাক্কা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। লাইমস্টোন মানে চুনা পাথর, ব্রিক মানে ইট। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদ রাস্তায়। মাই আস্টেয়ার ফাদার, আস্টেয়ার মানে হচ্ছে কঠোর, আমার কঠোর বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, ওয়াল ইনএসেন্সিয়াল কমফর্টস, ইনএসেন্সিয়াল মানে হচ্ছে অপ্রয়োজনীয়, কমফর্টস মানে আরাম, সমস্ত অপ্রয়োজনীয় আরাম, অ্যান্ড লাক্সারিজ এবং বিলাসিতা। হাউ এভার, তবে, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, নেসেসিটিস মানে হচ্ছে প্রয়োজনীয়তা, সমস্ত প্রয়োজনীয়তা মেটানো হতো। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং, যেমন খাবার, ওষুধ এবং পোশাক। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শৈশব খুব সুরক্ষিত ছিল। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগতভাবে এবং আবেগগতভাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। সি উড প্লেস আ বানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা রাখতেন। অন হুইচ, যেটির উপর, সি দেন লেডেলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, তিনি লেডেলড মানে হচ্ছে হাতা দিয়ে বেড়ে দেওয়া, হাতা দিয়ে বেড়ে দিতেন
ভাত এবং সুগন্ধি সাম্বার। সাম্বার একটা খাবারের নাম। আ ভেরিয়েটি অফ সার্ভ হোমমেড পিকল, এক ধরনের ঝাঁঝালো স্বাদের বাড়িতে তৈরি আচার। অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। আর ডলপ অফ মানে হচ্ছে এক চামচ বা খানিকটুকু তাজা নারকেলের চাটনি। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটা পথ। আওয়ার লোকালিটি, আমাদের এলাকাটা, ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। প্রিডমিনেন্টলি মানে হচ্ছে বেশিরভাগটাই মুসলিম অধ্যুষিত ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি, বাস করতো। অ্যামিকেবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে। উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমার এলাকাতে একটা খুব পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি, সেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত ফর ইভিনিং প্রেয়ার, সন্ধ্যার নামাজের জন্য। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, ফেন্টেস্ট আইডিয়া মানে হচ্ছে বিন্দুমাত্র ধারণা, আমার বিন্দুমাত্র ধারণা ছিল না অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আরবিতে যে দোয়াগুলো পাঠ করা হতো তার অর্থ সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি পুরোপুরি বিশ্বাসী ছিলাম। কনভিন্সড মানে বিশ্বাসী। দ্যাট দে রিচড গড, আল্লাহর কাছে পৌঁছায়। হোয়েন মাই ফাদার, যখন আমার বাবা, কেম আউট অফ দ্য মস্ক, মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স, নামাজ শেষে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষ, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, ওনার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার্ড বাউলস অফ ওয়াটার, জলের বাটি এগিয়ে দিতেন, টু মাই ফাদার, আমার বাবাকে, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, তিনি তার মধ্যে ওনার আঙুলের ডগা ডুবিয়ে দিতেন। অ্যান্ড সে আ প্রেয়ার, তারপর একটা দোয়া পাঠ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, তারপর সেই জল বাড়িতে নিয়ে যাওয়া হতো ফর ইনভ্যালিডস, অচল বা অক্ষম ব্যক্তিদের জন্য। আই অলসো রিমেম্বার, আমার এও মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষজন আমাদের বাড়িতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর্ড, সুস্থ হওয়ার পর। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্কদেম, তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, পরম দয়ালু আল্লাহকে ধন্যবাদ দিতে। দ্য হাই প্রিস্ট, প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত, প্রধান পুরোহিত অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, পক্ষী লক্ষণ শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, এখানে হবে ক্লোজ, ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু আমার বাবার। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, মোস্ট ভিভিড মেমোরিজ মানে হচ্ছে সবচেয়ে স্পষ্ট স্মৃতির একটা, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবকালের, ইজ হলো, অফ দ্য টু মেন, দুজন পুরুষ মানুষ, ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকেই নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে। এখানে ট্রেডিশনাল অ্যাটায়ার বলতে তোমরা দেখেছো মন্দিরের যে পুরোহিতগুলো হয় তারা পরস্পর পরস্পর একই রকম পোশাক পরে, এবং মসজিদের যে ইমামগুলো হয় তারা পরস্পর পরস্পর একই রকম পোশাক পরে আসছে, এটাকেই ট্রেডিশনাল অ্যাটায়ার বলা হচ্ছে। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আলোচনা করতেন আধ্যাত্মিক বিষয়গুলি মানে ধর্মের বিষয়গুলি। হোয়েন, যখন, আই ওয়াজ ওল্ড ইনাফ, আমার যথেষ্ট বয়স হয়েছিল, টু আস্ক কোশ্চেন্স, প্রশ্ন করতে, আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রেয়ারের গুরুত্ব কি। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনা সম্পর্কে কোনো রহস্যজনক কিছু নেই। রাদার, বরং, প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভব করে তোলে, আ কমিউনিয়ন, একটা যোগাযোগ, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, আত্মা এবং মানুষের মধ্যে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরকে অতিক্রম করে যাও, ট্রান্সেন্ড মানে অতিক্রম করা, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাও। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা জানে না সম্পদ, বয়স, জাতি, ধর্মের কোনো ভেদাভেদ। মাই ফাদার, আমার বাবা, কুড কনভে, বোঝাতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক বিষয়গুলি, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, ডাউন টু আর্থ বলতে সহজ সরল, খুব সাধারণ সহজ সরল তামিল ভাষায়। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়,
in what he really is, আসলে সে যা, and in the stage he has reached, যে পর্যায়ে সে পৌঁছেছে, good or bad, ভালো বা মন্দ, every human being, প্রতিটি মানুষই is a specific element, একটা নির্দিষ্ট উপাদান within the whole of the manifest divine being. হোল মানে হচ্ছে সমগ্র, ম্যানিফেস্ট মানে প্রকাশ্য, ডিভাইন বিং মানে ঐশ্বরিক সত্তা। প্রত্যেকটা মানুষই হচ্ছে প্রকাশ্য ঐশ্বরিক সত্তার সমগ্রতার একটা নির্দিষ্ট উপাদান। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে কেন ভয় অসুবিধাকে, সাফারিংস ভোগান্তিকে, অ্যান্ড প্রবলেমস সমস্যাকে, হোয়েন ট্রাভেলস কাম যখন ঝামেলা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ ইউর সাফারিংস, বুঝতে চেষ্টা করো তোমার ভোগান্তির গুরুত্বটা কি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, প্রতিকূলতা সবসময় উপস্থিত করে অপরচুনিটিস, সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শনের। আত্মদর্শন বলতে নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তা করা। হোয়াই ডোন্ট ইউ সে দিস, এটা কেন তুমি বলো না টু দ্য পিপল, মানুষদেরকে, হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং পরামর্শের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি ওনার হাত আমার কাঁধের উপর রেখেছিলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, এবং সোজা আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছুক্ষণের জন্য, হি সেড নাথিং, তিনি কিছু বলেননি। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি আমার ক্ষমতা বিচার করছিলেন। ক্যাপাসিটি মানে ক্ষমতা, টু কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানে হচ্ছে বোঝার, হিজ ওয়ার্ডস, ওনার শব্দগুলো বোঝার ক্ষমতা বিচার করছিলেন। দেন হি অ্যান্সার্ড, তারপর তিনি উত্তর দিলেন, ইন আ লো ডিপ ভয়েস, একটা নিচু গভীর গলায়। হিজ অ্যান্সার ফিল্ড মি, ওনার উত্তর আমাকে ভরিয়ে তুলেছিল, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তি, অ্যান্ড এনথুজিয়াজম, এবং উদ্দীপনায়। হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই মানুষেরা নিজেদেরকে একা খুঁজে পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়াতে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খুঁজতে থাকে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখনই তারা ঝামেলার মধ্যে থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কাউকে খুঁজতে থাকে যে তাদেরকে সাহায্য করবে। হোয়েনেভার দে রিচ অ্যান্ড ইম্পেস, যখন তারা অচল অবস্থায় পৌঁছায়, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা কারোর দিকে তাকিয়ে থাকে যে তাদেরকে মুক্তির পথ দেখাবে। এভরি রিকারেন্ট, রিকারেন্ট মানে হচ্ছে পুনরাবৃত্ত, মানে বারবার ফিরে আসা, প্রতিটি বারবার ফিরে আসা, অ্যাঙ্গুইজ যন্ত্রণা, লঙ্গিং আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, খুঁজে নেয় নিজেদের বিশেষ সাহায্যকারী। ফর দ্য পিপল, সেই মানুষদের জন্য, হু যারা, কাম টু মি ইন ডিস্ট্রেস, কষ্টে আমার কাছে আসে, আই এম বাট আ গো বিটুইন, আমি শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী, ইন দেয়ার এফোর্ট, তাদের চেষ্টায়, টু প্রপিসিয়েট, সন্তুষ্ট করতে, ডেমনিক ফোর্সেস, অশুভ শক্তিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনার মাধ্যমে এবং উৎসর্গের মাধ্যমে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা মোটেও সঠিক পথ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনোই অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন আ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ডেস্টিনি মানে হচ্ছে ভাগ্য, ফেয়ার রিডেন ভিশন মানে ভয়গ্রস্ত দৃষ্টিভঙ্গি, ভাগ্যের ভয়গ্রস্ত দৃষ্টিভঙ্গির মধ্যে, অ্যান্ড দ্য ভিশন, এবং সেই দৃষ্টিভঙ্গির মধ্যে, দ্যাট এনেবলস আস টু সিক, আমাদেরকে খুঁজতে সক্ষম করে, দ্য এনিমি, শত্রুকে, অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস, আমাদের নিজেদের মধ্যে পরিপূর্ণতার শত্রুকে খুঁজতে সক্ষম করে, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য বুঝতে হবে। আই রিমেম্বার, আমার মনে পড়ে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার বাবা ওনার দিন শুরু করতেন অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়া দিয়ে, 4টের সময়, বিফোর ডন, ভোরের আগে। আফটার দ্য নামাজ, নামাজ শেষে, হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে যেতেন, টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওন, আমাদের নিজেদের একটা ছোট নারকেলের বাগানের দিকে, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, প্রায় 4 মাইল আমাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন, তিনি ফিরতেন, উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন নারকেল, টাইট টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধে শক্ত করে বেঁধে নিয়ে। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরই কেবল তিনি ওনার সকালের খাবার খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন, এটাই তার প্রতিদিনের অভ্যেস ছিল। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি যখন ওনার বয়স 60-এর শেষের দিকে হয় তখনও। আই হ্যাভ
থ্রু আউট মাই লাইফ আমি আমার সারা জীবন ধরে ট্রাই টু এমিউলেট মানে হচ্ছে নকল করা বা অনুকরণ করতে চেষ্টা করেছি মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির দুনিয়ায়। আই হ্যাভ এন্ডিভার্ড, আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলো রিভিল টু মি বাই মাই ফাদার, আমার বাবার কাছ থেকে পাওয়া, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং দৃঢ় বিশ্বাস করেছি দ্যাট দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক ক্ষমতার প্রতি, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা একজনকে তুলে আনতে পারে ফ্রম কনফিউশন, বিভ্রান্তি থেকে, মিজারি, দুর্দশা থেকে, মেলানকলি, বিষণ্ণতা থেকে, অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং পথ দেখাতে পারে একজনকে তার প্রকৃত জায়গায়, অ্যান্ড ওয়ান্স, এবং একবার, অ্যান ইন্ডিভিজুয়াল, একজন, সেভার্স মানে ছিন্ন করা বা বিভক্ত করা, ছিন্ন করে হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার শারীরিক এবং মানসিক বন্ধনকে। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সে স্বাধীনতা, খুশি এবং মনের শান্তির পথে এগিয়ে যায়। আমাদের আজকের পড়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।